প্রিয় বাংলাদেশ, জুলাই আন্দোলন এবং এই যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে বেশ কিছু নতুন নতুন বেয়াদব আমরা দেখতে পেয়েছি এবং সেই বেয়াদবদের যে ভাষা, যে অশ্লীলতা, তার মুখে নেওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই মফস্টারদের মধ্যে অনেকগুলো পরিচিত মুখ চেনেন। সেই শহীদ ওসমান হাদি, শামা ছিঁড়ে ফেলা, এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এতটাই কোণঠাসা যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেভাবে দেখা যায় না, কিন্তু অনলাইন আওয়ামী লীগ দেখা যায়। অনলাইন আওয়ামী লীগ এমন এক আওয়ামী লীগ যারা সবসময় অনলাইনেই বিচরণ করে, রাজপথে বা কোথাও তাদের আপনি দেখতে পাবেন না, এবং এরা এক একজন শেখ হাসিনার চেয়েও বড় বড় আওয়ামী লীগার। মানে কবে যে শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে দেন এই নিয়ে আমি শঙ্কিত। তো সেই অনলাইন আওয়ামী লীগের মধ্যে একটা বড় অংশ আছে যারা এই জুলাই জঙ্গিদের মতোই বেয়াদব, এবং জুলাই জঙ্গি এবং এই অনলাইন আওয়ামী লীগ বেয়াদবদের মূল টার্গেট যেন নারীর জননেন্দ্রিয়। নারীর পরে হয় যে ভিন্ন মত বা রাজনৈতিক ভিন্নতা হলেই ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ, তাকে দেশ থেকে বের করে দিতে হবে। তো আমরা আজকে একটি ঘটনা দেখব, এটি একটি উদাহরণ হয়ে থাকতে পারে। একজন সঙ্গীত শিল্পী, অভিনেত্রী, তিনি সঙ্গীত লেখেনও, পারশা মাহজামিন পূর্ণি তার নাম। আমরা যদি একটু দেখি তার উইকিপিডিয়ায় যে প্রোফাইলটি রয়েছে সেখানে বিস্তারিত তার ব্যাপারে লেখা রয়েছে। তো তার একটি পেজ রয়েছে ফেসবুক, যেই পেজ থেকে তিনি সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওটিতে তাকে বলতে দেখা গেছে যে জুলাই এটি শিরোনাম ছিল এবং আমরা সবাই ভালো সরকার চাই, ভালো নাগরিক হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। জুলাই কোনো দল, কোনো গোষ্ঠী কিংবা কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। আচ্ছা, জুলাইয়ের অর্জন কি সেদিনই ধূলিসাৎ হয়নি যেদিন আপনারা শেখ হাসিনার অন্তর্বাস দাবি করে নারীর প্রাইভেট গার্মেন্টস ব্রা হাতে নিয়ে উল্লাস করেছিলেন? যেদিন থেকে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ভাঙা শুরু হয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে আমি যাকে পছন্দ করি তাকে দেশপ্রেমিক এবং যাকে পছন্দ করি না তাকে দেশদ্রোহী বলবো। আমরা সবাই যেন কেন জানি না অন্য মানুষটিকে নিজের মতো করে তৈরি করতে চাই। তুমি আমার মতো কথা বলো না কেন, তুমি আমার মতো পোশাক পরো না কেন, তুমি আমার মতো করে ভাবো না কেন, রাজনীতি বোঝো না কেন আমার মতো করে, তুমি আমার মতো ইতিহাস কেন ব্যাখ্যা করো না। কিন্তু গণতন্ত্রের মূল সৌন্দর্যই হলো তোমাকে আমার মতো হতে হবে না। আমি ব্যক্তি পূজায় বিশ্বাসী নই, একই সঙ্গে ইতিহাস মুছে ফেলার রাজনীতিতেও আমি আসলে বিশ্বাস করি না। দেশপ্রেম মানে কোনো ব্যক্তি, দল কিংবা সরকারের প্রতি অন্ধ আনুগত্য নয়। এই ভিডিওতে তিনি জুলাই আন্দোলন পূর্ব এবং পরবর্তী অনেক বিষয় তুলে ধরেছেন এবং ভিডিওটি অবশ্যই জুলাই আন্দোলনের যারা পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, যেমন তাসনিম জারা এবং মব ইউনুস সরকারের অন্যতম কুশীলব আসিফ নজরুল সহ সঙ্গীত শিল্পী শায়ান, তারা এটি শেয়ার করেছেন পজিটিভভাবে, যে অনেক কথা নাকি পাশা বলে দিয়েছেন। আশ্চর্যজনক হলো সত্য, এই ভিডিও দেখে দুই দলের, আওয়ামী লীগ এবং জামাত এনসিপি, এরা ব্যাপক খেপেছে। এদের মধ্যে বেয়াদবরা প্রকাশ্যে নানান অশ্লীল শব্দ ব্যবহার এই ভিডিওর কমেন্টে আমরা করতে দেখেছি এবং অসংখ্য ইতিবাচক বিষয়ে ফুটে উঠেছে। আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, দেখলে বুঝতে পারেন ভিডিওতে কি বলা হয়েছে। 8 মিনিট সম্ভবত, 8 মিনিটের এই ভিডিও। আমরা একটু আওয়ামী লীগের মধ্যে যারা শহীদ ওসমান হাদি, তাদের মুখ দেখি। তাজকিয়া ইসাবা নামের এই যে অনলাইন আওয়ামী লীগের বিশাল বড় একজন হর্তাকর্তা, যদিও তিনি তার চেহারা হাইড রাখেন, আমরা একটু বোঝার চেষ্টা করি তিনি কি লিখেছেন। দেখুন, এই শিশু বেবুসে বোঝার চেষ্টা করবেন। বেবুসে এখন সুশীল সাজতেছে। এই বেবুসে একটা গান লিখেছিল, ওটা প্রিন্ট করে ওর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। ওসমান হাদি বলেছিল না, শামা ছিঁড়ে ফেলতে হবে। ওই ইয়ের উপরে এত রাগ কেন যে তারা নারীর জননাঙ্গ দিয়ে পৃথিবীর মুখ দেখেছে, কি রাগ, ওইখানে সব ঢুকাই দিতে হবে। কেউ বলছে ছিঁড়ে ফেলতে হবে, কেউ বলছে ঢুকিয়ে দিতে হবে। এটাই লাল বদরদের শাস্তি।
এই শিশু বেবুস্যদের ফাঁদে পা দেয়া যাবে না। আচ্ছা, তিনি খুব চিন্তিত আওয়ামী লীগ নিয়ে। তো একজন নারী একটি গান লিখেছেন জুলাইয়ের সময়, সম্ভবত 30শে জুলাই, যেখানে তিনি আবু সাইদ, মুগ্ধ সহ জুলাইয়ের আন্দোলন নিয়ে তিনি যা দেখেছেন সেগুলো তুলে ধরেছেন। তো এই জন্য তিনি লালবদর, কারণ সঙ্গীত শিল্পী শুধুমাত্র আওয়ামী লীগ করতে হবে, আওয়ামী লীগ না করলে সে লালবদর তার দিয়ে গান টান যা গাইবে সব ঢুকিয়ে দিতে হবে। জুলাইয়ের আন্দোলনে আমরা কি দেখলাম যে প্রায় আমার ধারণা 80% বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছিল। অনেক আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীর সন্তানদেরকেও আমরা জুলাইয়ের আন্দোলনে দেখেছি। ওই ফায়াজ করিম না যেন কি চিটাগংয়ের দেখেছেন না, সেই আর এক ফিলিস্তিনবাজ সে ছিল না, আরও অনেকগুলো মন্ত্রী এমপির ছেলেদের আমরা দেখেছি। তো সবাই লালবদর। আমরা দেখেছি যখন গরুর বাছুর জন্মায়, যাকে পায় তাকে যে গুঁতা দেওয়ার চেষ্টা করে, বা অন্যতম মানুষের বিশ্বস্ত একটি প্রাণী রয়েছে কুকুর। কুকুরের যখন বাচ্চা হয় দেখবেন সেই বাচ্চাদের যে কি তেজ, যদি দেখে আশেপাশে মা আছে তাহলে আশেপাশে যা অপরিচিত লোক পায় তাদের যে ঘেউ ঘেউ মানে কামড়াই একদম খেয়ে ফেলবো। এই শেখ হাসিনার স্বঘোষিত সন্তানেরা নিজেদেরকে মনে করে শেখ হাসিনার একদম সবজিবজের জয়, এবং নেত্রীরে উদ্ধার করার জন্য একদম সবকিছু করে ফেলতে হবে। লালবদর কাউকে ট্যাগ দিয়ে তার ইয়ের মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে, ওইটা করে ফেলতে হবে। তো এত এত তো ওসমান হাদি আমরা চাই নাই। তো এই গোষ্ঠীটা কি নতুন জন্মেছে না, এর আগেও ছিল। আপনারা দেখেছেন এ টিম নামের একটা গোষ্ঠী আছে যারা আওয়ামী লীগের সরকারের আমলেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এবং গণজাগরণ আন্দোলনের সময় কিছুটা লাইমলাইটে এসেছিল। তারা নারীদেরকে হয়রানি করার জন্য ব্যক্তিগত ছবি আপলোড করা, অমিপিয়াল, জানেন এরা তাদের দলেরই বা সমর্থক, কেউ বিরোধিতা করলে তাকে রাজাকার বলে। এমনকি আমাদের অন্যতম পরিচিত সাংবাদিক সুলতানা রহমান কেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি ইন্টারভিউ নিয়েছিলেন, এবং সেই ইন্টারভিউতে গিয়ে পিয়াল কেন বেয়াদবি করতে পারেনি, তাই সেই সুলতানা রহমানকে খবর্গীয় শব্দ ব্যবহার করে ফেসবুক আক্রমণ করেছিল। তো এই ধরনের সন্ত্রাসীরা, আপনারা এদের দেখবেন এদের মধ্যে কেউ কেউ আছে পড়াশোনা নেই, বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বহিষ্কার হয়েছে অমিপিয়ালদের মতো। আবার কেউ কেউ তাদের কিন্তু একাডেমিক ডিগ্রি আছে, আমি তাদের দেখাবো। তো সেখানে আমি একটু কমেন্ট করলাম, এই যে লেখাটি আমার কাছে মনে হলো একজন নারী হয়ে, যেহেতু আমি তাজকিয়া এই নারী বলবো, তাকে নারী বলতে লজ্জা হয়, এই ব্যক্তিকে আমি চিনি কিভাবে সেটা বলছি। তো আমি কমেন্ট করলাম, হাসিনার দিয়ে ঢোকানো পক্ষ আর আপনার মধ্যে পার্থক্য কি? হাসিনার দিয়ে তো আপনারা দেখেছেন যে গণভবন লুটপাটের সময় শেখ হাসিনার অন্তর্বাস দাবি করে যে এভাবে ঝোলালো, এবং অনেকে শেখ হাসিনার কুশপুত্তলিকা বানিয়ে বিশেষ অঙ্গের সামনে রেখে, বা শেখ হাসিনাকে এই করতে হবে, ছিঁড়ে ফেলতে হবে, 2 পার্ট টেনে বাঁশ কোথায় কোথায় ঢুকাতে হবে, এই ধরনের স্লোগান জুলাই জঙ্গিরা দিয়েছে না? দিয়েছে তো। কে এটা? আল্লাহ, আপা কামব্যাক করছে। কই নিয়ে যাচ্ছ? আয় হায়, ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি করলা এটা? তো আমি বলেছি শেখ হাসিনার দিয়ে ঢোকানো পক্ষ আর আপনার পার্থক্য কি? কর্মজীবনে আপনার প্রধান কাজ কি ছিল? এটা আমি লিখেছি কারণ আমি তার কর্মজীবন জানি। আপনার দিয়ে কতবার কারে ঢুকাইছেন সেই আমলনামা কিন্তু কেউ কেউ জানে, আমি এটা বলেছি। ইয়ের বাইরে এসে 2 লাইন লিখুন যদি নিজেকে মানুষ মনে করেন, অর্থাৎ নারীর জননাঙ্গকে আক্রমণ করা, নারীর চরিত্রকে আক্রমণ না করে যদি সমালোচনা করার মৌলিক কোনো আপনার ওইরকম সক্ষমতা থাকে তাহলে ওটা করুন। আর আপনাদের মতো লিগারদের জন্য হাসিনার আজ এই অবস্থা। তারপরে আমি স্ল্যাং ব্যবহার করেছি, কারণ যে যেমন তাকে যে ফুলে যে দেবতা তুষ্ট, বা যে দেবতা যে ফুলে তুষ্ট। তো এই তাজকিয়া ইসাবা জার্মানিতে থাকেন জানান, তিনি নিজেকে প্রাউড জায়নিস্ট বলেন। মজার বিষয় হচ্ছে তিনি নিজেকে ব্লগার দাবি করেন। এবার তার ব্যাপারে একটু আমি বলি, তাই তিনি আসলে কে ছিলেন। যদিও তার চেহারা আমি জানি, এটি হচ্ছে তার ছবি। তো আমি এই ছবিটি দেখাচ্ছি না, পরে প্রয়োজনে দেখানো যাবে ছবি এবং নাম। তো এই কমেন্টের নিচে তার আরও কিছু সাগরিদ এসে কমেন্ট করেছে, জেসমিন মোহনা নামক। ওই লালবদর ক্ষয়াকার, ওই বুঝতে পারছেন, শহীদ ওসমান হাদির ভাষা। আমাকে বলছে আসাদুজ্জামানুর ওই
লালবদর খাকিটা কি আপনার বেড পার্টনার ছিল? মানে তাদের ভাব এমন, যদি কেউ কারোর সম্ভ্রম, অধিকার বা তার জেন্ডার নিয়ে আক্রমণের প্রতিবাদ করে তাহলে খাট দিয়ে বিবেচনা করে। মানে এদের পাশে যারা দাঁড়ায় সবাই এদের সাথে খাটের সম্পর্ক। বুঝলাম জেসমিন মোহনা, আপনি আপনার আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আপনি শুয়ে পড়েন, কিন্তু সেটা অন্যের ক্ষেত্রে কেন ভাবেন? আপনারটা আপনার মধ্যে রাখেন। তারপরে বলছে যে এতদিন এত দরদ কেন, আমার কেন দরদ সেই তিনি প্রশ্ন করেছেন। আপনার এত লাগলো কেন? সবকিছুর মধ্যে শেখ হাসিনাকে টানার চুলকানি কি আপনার বাবা মা শিখিয়েছে? পারিবারিক শিক্ষার চমৎকার প্রতিফলন ঘটাচ্ছেন। শেখ হাসিনাকে সম্মান দিয়ে কথা বলেন, বা আমার বাবা শেখ হাসিনার সারা জীবন শেখ হাসিনাকে ভোট দিয়েছেন, আমার বাড়ি গোপালগঞ্জ, এবং আমার মাও তো। আমার মা শেখ হাসিনাকে টানা শেখাননি, আমি শেখ হাসিনাকে এখানে টানিও নাই। আপনারা এই কমেন্টে দেখলে স্পষ্ট হবেন যে এখানে কি বলা হয়েছে যে হাসিনার ইয়ে দিয়ে ঢোকানো পক্ষকে সাথে আপনার পার্থক্য কি? আমি ওসমান হাদি টাইপের ছেলেপেলেকে বুঝিয়েছি যারা জুলাই জঙ্গিরা শেখ হাসিনাকে আক্রমণ করতে গিয়ে তার জেন্ডার, তার প্রাইভেট গার্মেন্ট এগুলোকে সামনে এনেছে। তো এই যে গোষ্ঠী, এই যে আওয়ামী সন্ত্রাসীগুলো, এরা ভাবে এগুলো করে তারা ফিরে আসবে, তারা বাংলাদেশের রাজনীতি করতে এসে ভিন্ন মতের সবার ইয়ে দিয়ে ইয়ে ঢুকিয়ে দেবে। এবার ভাবুন তো, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা? এই যে তাসকিয়া ইসাবা, সে কে? সে কিন্তু শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনে চাকরি করেছে, তার অফিসের মেডিকেল অফিসার ছিল, অর্থাৎ খাবার টাবার এগুলো টেস্ট ফেস্ট করে দিত। শেখ হাসিনাকে যে বিষ খাইয়ে মেরে ফেলেনি তাসকিয়া ইসাবা, এই জন্য তাকে ধন্যবাদ। এবার হচ্ছে যে সে ঢাকা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে পাশ করেছে এবং পরে শেখ হাসিনার সরকারের পতনের আগে বেশ আগে রংপুর সিএমএইচে ট্রান্সফার নেয়। তার আসল নামটি আমি এখন আর বলছি না। এই নারীটি কিন্তু অন্য একজন নারীকে শুধুমাত্র, এটা যদিও আওয়ামী লীগের পক্ষে অনেকটা যায়, জুলাইয়ের পক্ষেও যায়, ভিডিওটা নানামুখী কথাবার্তা বলা আছে, আমি দেখে যা বুঝতে পেরেছি। তো তাসকিয়া যে আক্রমণটি করলেন, এই আক্রমণটির মাধ্যমে তিনি কি প্রমাণ করেন? শেখ হাসিনার এত কাছে থেকে তিনি শেখ হাসিনাকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছেন, একে ওকে দেখিয়ে নিন্দা নিশ্চয়ই করেছেন। এবং এরা ভবিষ্যতে কি করবে? আচ্ছা ধরেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসলো, তারা ক্ষমতায় চলে আসলো, তারপরে কি করবে? ওসমান হাদিদের মতো এর ইয়ে ছেড়ে ফেলবে, ওর ইয়ে ছেড়ে ফেলবে? আওয়ামী লীগ কি ধর্ষণের রাজনীতি করবে? প্রতিপক্ষকে মেরে ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে রাখবে? তাহলে জামাত, শিবির, এনসিপির সাথে, জুলাই জঙ্গিদের সাথে তাদের পার্থক্য কি? আমরা 2 বছরে খুব ভালো করে জুলাই জঙ্গিদেরকে দেখতে পেরেছি। এর আগের 17 বছরে আওয়ামী লীগকে কিন্তু খুব ভালোভাবে দেখেছি। তারা ক্ষমতার দম্ভে কি হয়ে গেছিল, সাধারণ মানুষ রাস্তায় এমনি নেমে এসেছে। কিছু হইলেই জামাত শিবিরের চক্রান্ত, আমেরিকার চক্রান্ত। আসলে কি তাই ঘটেছে? এই ছবিটি দেখুন। প্রয়োজনে হাদিমাদি ছিঁড়ে ফেলতো, তারপরেও এসব অপমান মেনে নেওয়া যায় না। আচ্ছা, একজন নারী, তাকে তার বিকৃত এআই দিয়ে ছবি বানিয়েছে, তারপর সেখানে কালের কণ্ঠ ব্যবহার করেছে, তারপর লিখেছে জুলাই মঞ্চে আমাকে ভুস্কি দিয়ে ভুয়া বলে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, হাদি ভাইয়ের আত্মার প্রতি প্রতারণা। দীপ্তি চৌধুরীর নাম এটি করেছেন। দীপ্তি চৌধুরী খুব লেইনভাবে জুলাই জঙ্গিদের ডিফেন্ড করেন, তিনি তাদের পোস্টার গার্ল হয়েছেন, এটা তার স্বাধীনতা, তার ইচ্ছা। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। তেমনি মন্তব্য করবো না সঙ্গীত শিল্পী সায়ান, তিনি কি করেছেন। পাশা মেহজাবিনকে নিয়ে বলছিলাম, তিনি এই ভিডিওটি করেছেন। আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখনও দেশ থেকে বোধহয় সুশিক্ষিত মানুষ, বুদ্ধিদীপ্ত মানুষ মরে যায়নি। তো এই ভিডিওর পাল্টা অ্যাটাক করা হলো এত নোংরাভাবে, শুধু আওয়ামী সন্ত্রাসীগুলোই করেনি, আওয়ামী নারী বিদ্বেষীগুলোই করেনি, জুলাই জঙ্গিরাও করেছে, সেগুলো দেখাচ্ছি। পাশা আর তাসরিফ সম্ভবত একই সাথে অনেকগুলো গান টান গেয়েছে, একই বয়সেই হবে, তাদের দেখতেও একই রকম, দাঁতও অনেকটা মিল পাওয়া যায়, অনেকে তাদেরকে ভাই বোন মনে করেন, সম্ভবত তারা বন্ধু। আমি যদি দেখাই, এবং ওই মানিক মিয়া এভিনিউতে যে কনসার্টটি হয়েছে 5 আগস্ট 2026, সেখানে কিন্তু রাফা, আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী, রাফা পারফর্ম করেছেন, সেখানে তাসরিফ করেছে, সেখানে আরও ওয়ারফেজ অনেকেই করেছেন। তো এই তাসরিফের সাথে কোনো একটা ইভেন্টে তাসরিফের দাঁত আর পারসার দাঁত একই রকম। তো এখন সেই তাসরিফ কিভাবে নিজেকে প্রেজেন্ট করেছে আর পারসার ব্যাপারটি আমরা একটু দেখি। এই ভিডিওর ক্লিপটি তার একটি বড় প্রমাণ। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু
জাতির জনক তুমি, তোমার জন্যে বাংলা পেলাম পেলাম জন্মভূমি। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতির জনক তুমি। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে বলতে গলার রক ছিঁড়ে ফেলছিল, এখন আবার দাওয়ালিনা রাজপথ রাজপথ রাজপথ। তো এরকম অনেক শিল্পীকে দেখেছি, সায়ানকে দেখেছি আমরা, অনেকে, মানে কি একটা অবস্থা। তো পারসা তার ভিডিওতে তিনি সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, সং রাইটার, ছবি টবি আঁকেন, অনেক গুণ। তো তিনি জুলাই, তার যেহেতু জুলাইয়ে চলো ভুলে যায় নামক একটি গান আছে, যেখানে জুলাইয়ের আন্দোলনে যা কিছু ঘটেছে সেটা সমালোচনা, সরকারের সমালোচনার প্রত্যেকটা সচেতন নাগরিকের দায়িত্ব। তো সেই গান খুবই জনপ্রিয় হয়েছিল, প্রায় অনেক মানুষ, কয়েক কোটি মানুষ সেই গানটি বোধহয় দেখেছিলেন। তো জুলাই জঙ্গিরা ভেবেছিল পারসা সম্ভবত তাদের জুলাই বিক্রি করবে। তো জুলাই বিক্রি করতে পারসাকে দেখা যায়নি। আমি অনেক ঘাটাঘাটি করেছি যে তিনি আসলে কি কি সুবিধা নিয়েছেন, সুবিধা নিতে আমি দেখিনি। এবার আওয়ামী লীগ যখন পতন হলো, তখন পতন হওয়ার আগে আগে জুলাইয়ের 30-এর দিকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল না? এই জঙ্গি আবু সাইদ মারা গেছে, এটাকে তারা রিকগনাইজ করেছে। আবু সাইদের বাবা মাকে টাকা দিয়েছে। আবু সাইদ যে জামাত শিবির ছিল এবং সে যে কতটা বাংলাদেশ বিদ্বেষী ছিল সেই বিষয়ে আপনারা কয়েকটি স্ক্রিনশটে আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমাকে হত্যার জন্য কয়েকবার বলেছে, সেটা করুক, এতে যদি তার মনে শান্তি লাগে লাগুক। তারপরে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নিয়ে কটু কথা বলেছে। জঙ্গিদের, চিহ্নিত জঙ্গিদের ভিডিও সে সবসময় শেয়ার করতো। কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীকে রাহাবার মনে করতো। এবং এই যে কুখ্যাত জঙ্গি হারুন ইজহার, তাকে সে পয়লা বিষয়ক বিদ্বেষী যে কথাবার্তা বলেছে সেগুলোকে সে সাবস্ক্রাইব করেছে। তসলিমা নাসরিন, আসিফ মহিউদ্দিন সহ অন্যান্য মুক্তমনাদেরকে সে কলা বিজ্ঞানী ট্রল করতো, অনেক সময় গালাগালি করতো। এই যে জুলাই জঙ্গিরা পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি, এই দৃশ্য আপনারা দেখেননি সমাবেশে এনসিপি নেতারা। এরা যে বলে এই জুলাই জঙ্গিরা এবার পাশাকে কিভাবে আক্রমণ করেছে, যদিও জুলাই জঙ্গিদের ওস্তাদ আসিফ নজরুল তিনি প্লিজ লিসেন বলে এই পাশার ভিডিওটি শেয়ার করেছেন। তাসনিম জারাকে আপনারা চেনেন, তাসনিম জারা এটি লিখেছেন যে পুরো ভিডিওটা দেখবেন, ছোট্ট এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে। অর্থাৎ তিনি সাবস্ক্রাইব করেছেন পাশাকে, অর্থাৎ পাশার এই বক্তব্যকে। এবার দেখি অন্যান্য জুলাই জঙ্গি, সালেহ মাহমুদ রায়হান নামক এক জুলাই জঙ্গি বলছে যে পাশাকে আমাদের কনসার্টের জন্য জিজ্ঞেস করলে 6 ডিজিটের কি এর 2 গুণের বেশি ফি বলে, মানে হয়তো 6 ডিজিট, মানে 1 লাখ, তার মানে 2 গুণের বেশি, মানে 2.5 লাখ টাকা চেয়েছে তাদের টিমের কাছে, এনসিপির কাছে চেয়েছে বোধহয়। আশ্চর্য লাগলো, শুধু একটা গানই তো গাইলো জুলাই, তাকে এত মাতামাতি কেন? জুলাই প্রোগ্রামের খাতিরে, জুলাইয়ের স্পিরিট ধারণ করে আপনি কি কিছু কমাবেন না? তার জুলাইয়ের খাতিরে এটা ওইটা। তারপরে সে 15ই আগস্ট বিনম্র শ্রদ্ধা জানিয়েছে, সেসব নিয়ে অনেক প্রশ্ন, তার অনেক দুঃখ। মুজিবের ছবি দিয়ে কেন 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নিন্দা জানিয়েছে, এই সব বিষয় আর কি, যে তাদের খুব দুঃখ। তার মানে জুলাই কর্তৃক কোনো আয়োজনে পারসা 2-2.5 লাখ টাকা চেয়েছে তার শোয়ের জন্য। কেন চাইবে না একজন শিল্পী? এই যে হাসান ভাইয়ের উপরে বোতল মারা হলো, তো তিনি কি টাকা না দিয়ে ফ্রিতে গিয়ে গেছেন? আমরা আওয়ামী লীগের সময় জয় বাংলা কনসার্টে এই ধরনের মাস্তানি দেখেছি যে আপনি বঙ্গবন্ধুর জন্য কিছু করবেন না, আপনি অমুকের জন্য কিছু করবেন না। তারপরে এই ধরনের আবদার যে আপনি কি বাংলাদেশের নাগরিক না, আপনি বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দনা করেই যেতে হবে, আপনি আওয়ামী লীগের এটা প্রমাণ করতে হবে। এই জুলাই জঙ্গিদের একই কথা, আপনি জুলাইয়ের জন্য গান গাইবেন, আবার টাকা কিসে? একটা শিল্পী মনে হয় এমনি জন্মায় গেছে, তারা বানায় দিয়েছে শিল্পী, ভাবটা এমন। তো এখানে একটি স্টোরি শেয়ার করে বোঝাতে চেয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং অন্যান্য তাদের এই রাজাকারদের, এই স্বৈরাচারদেরকে তিনি, অর্থাৎ পাশা, এদেরকে ডিপ স্টেটের চক্রান্ত হিসেবে তিনি এটি নাকি স্টোরি দিয়েছেন। আমরা যদি এটা দেখি, ওকে, আমেরিকান পাওয়ারের এগেনস্টে গেছিল বলে এদের ফেলে দিচ্ছে। আসলে আমি যতটুকু পাশাকে বুঝি তিনি অসাম্প্রদায়িক, তার ভিডিওতে এটা প্রমাণ পাওয়া যায়, এবং দেশপ্রেম কি, কত প্রকার কি সেটা তিনি বোঝেন এবং মুক্তিযুদ্ধকে ধারণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও শেখ মুজিব বা অন্যভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা আমার মনে হয়েছে যে ট্রল ছাড়া আর কিছু না, এবং আমি নিজেও ট্রল করেছি এই বিষয় নিয়ে। কি অর্থাৎ অনেক এই পোস্টারটা কিন্তু আওয়ামী লীগারদের বানানো। তারা বুঝিয়েছে যে দেখেন মজলুম নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ গাদ্দাফি, এদিকে খামিনি, এরা খুব ভালো মানুষ ছিলেন, এদেরকে
আমেরিকা ফালাই দিয়েছে এবং সাথে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাকেও। শেখ মুজিবুর রহমানকে তাহলে এই স্বৈরাচারদের পাশে শেখ মুজিবুর রহমানকে বসানো মানে শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় স্বৈরাচার এবং শেখ হাসিনা স্বৈরাচার এবং এর পাশে এরা ছোট ছোট স্বৈরাচার। এই আওয়ামী লীগের মধ্যে যেগুলোকে আল্লামা লীগ বলি, এরা এতটাই ধর্মান্ধ এবং বেকুব যে তারা তাদের নিজের অজান্তে তাদের নেতাদেরকে, অর্থাৎ শেখ মুজিবুর রহমান সবারই নেতা, তো যদিও আওয়ামী লীগেরা তাদেরই প্রপার্টি মনে করে, এবং শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়ে দিল। এটা নিয়ে এটা জীবন মৃত্যুর পরোয়া না করে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে অটল থাকা কিংবদন্তিরা, এটা তো সার্কাজম ছাড়া আর কিছুই না। এটাকে ধরে নিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনাকে পাশা কি করেছেন যে আমেরিকার চক্রান্ত হিসাবে ক্ষমতাচ্যুতি করাকে এটা বলেছেন। এই তাশফিকুর রব এটা আবার কে, এই আর একটা বলেছে যে হ্যাঁ আগেই ভালো ছিলাম টাইপের রেটোরিক তিনি বলেছেন, অর্থাৎ পাশা, এটি তিনি এইভাবে উল্লেখ করেছেন। এদের কান্নাকাটি আর যা বিচ্ছিরি গালাগালিস তার না বলে, মানে মোজাম্মেল হোসেন তোহা নামে আরেক এনসিপি জুলাই জঙ্গিদের বুদ্ধিজীবী থিঙ্ক ট্যাঙ্ক, সে বলছে যে পাশা আপু মিনিমাম জ্ঞানও যদি না থাকে অ্যাটলিস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে তো দেখতেন এই লিস্টে আপনার আম্মা আর নানাই সবচেয়ে কি, আচ্ছা ওকে, ওই একই গান। সাদ্দামকে মারার জন্য আমেরিকা 2.5 লক্ষ সৈন্য পাঠিয়েছিল, মানে এই নির্বোধগুলো বোঝেই নাই যে এই পোস্ট আসলে কি, যেহেতু এটি একটি স্টোরি দেওয়া হয়েছে এবং যেহেতু পাশা মেহজামিন এটা করেছেন তার মানে এটা একটা, মানে তাদের কাছে অনেক কিছু। সাইফ আহমেদ হাসনাইন তিনি লিখেছেন কি নিয়ে, আচ্ছা এই ছবি টবি দিয়ে, মানে পাশা হচ্ছেন দীর্ঘ ফ্যাসিবাদী আমলে কোনো দুঃশাসন নিয়ে বিন্দু মাত্র কোনো প্রতিবাদ না করেও স্রেফ জুলাইতে একটা গান গাওয়ার কারণে পাশাকে জুলাই জনতা মেনে নিয়েছে, মানে শেখ হাসিনার দোসর ছিল পাশা, জুলাই জনতা মেনে নিয়েছে কারণ একটি গান গেছিল। জুলাই কনসার্টেও পাশা সহ সব শিল্পীদের, ছাত্র শ্রমিক জনতার কাছ থেকে ডোনেশন নিয়ে তাদের সম্মান দেখানো হয়েছে। কোন সাধারণ জনতা জুলাইকে ডোনেশন দিয়েছে? জুলাইকে কারা ডোনেশন দেয়? এই সার্জিস, হাসনাত, এরা ভাত পাইতো না, শরীরে কাপড় ছিল না, পায়ের জুতা ছিল না, একটা মোবাইল ফোন ছিল না, এমনকি ওয়ালেটও ছিল না, মানে মানি ব্যাগ তাদের ভাষায়। তো তাদের এখন গাড়ি বাড়ি কোথা থেকে এসেছে? মেহনতি মানুষের ডোনেশনে। অথচ এরপরেও পাশা জুলাইকে খাটো করা বন্ধ করছে না। হাসিনার অন্তর্বাস নিয়ে পাশা কষ্ট পাচ্ছে। প্রত্যেকটা নারীর সন্তান, ওরা তো বাবার বিশেষ অঙ্গ দিয়ে বের হয়েছে, তো নারীর সন্তান, এটা এই শেখ হাসিনার অন্তর্বাস, এটা নারীর অন্তর্বাস। তো প্রায় 70% মানুষ গণভোটে হা দেওয়ার পরেও 72 মুজিববাদী সংবিধান নিয়ে পাশার প্রচুর প্রেম। হাভোটে কোথায় লেখা ছিল 72 সংবিধান, মানে বাংলাদেশ সংবিধান বাতিল করা হবে? কোথায় লেখা ছিল জাতীয় সঙ্গীত বাতিল করা হবে? কোথায় বলা হয়েছিল জাতীয় পতাকা বাতিল করতে হবে? কোথায় বলা হয়েছিল রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে? তোমাদের যে কেন দুঃখ আমরা তো জানি। তারপরে বলছে যে কবি নজরুলের পাশে শহীদ ওসমান হাদির কবর নিয়েও পাশার কটূক্তি করতে হয়। পাশা কোথায় ওই ভিডিওতে শহীদ ওসমান হাদি বললো? হ্যাঁ, হাদির মতো একটা বেয়াদব, একটা নারী বিদ্বেষী, একটা অমানুষ, সে কাজী নজরুল ইসলামের কবরের পাশ দখল করেছে। তার ওই কবর তো এখানে থাকবে না, ওইখানে ওই মাটিও থাকবে না, বরং ওই কবর সরাইতে গিয়ে কাজী নজরুল ইসলামের কবরটাকে অনেকেই ভাঙচুর করতে পারে, আমি জানি না। তারপরে বলছে যে একমুখে পাশা বলতেছে যে যার যেমন ইচ্ছা ইতিহাস বর্ণনা করার স্বাধীনতা আছে, এটাই গণতন্ত্র। ইতিহাস বর্ণনা করার স্বাধীনতা না, মানে এটাই গণতন্ত্র কোথায় বলেছে এটা আমি দেখিনি। সে একমুখে পাশা বলতেছে 71-এ স্বাধীন হয়েছে শুধু জুলাই ছোটখাটো একটা গণঅভ্যুত্থান, এরকম, মানে এরা যে কি খায়, কোথায় পড়াশোনা করে আমি জানি না। এবং মোহাম্মদ ইশাক নামক আরেক জুলাই জঙ্গি, তো এ বলছে যে কি রুচিবান সংস্কৃতি মনস্ক রাজনীতি বিরোধী শিল্পীর পোস্ট। আচ্ছা, হাদি আর নজরুল কি, হাদি কি আর নজরুল বোঝে? হাদি কি আর জুলাই করে? হাদি কি জুলাইয়ের এসি রুমে বসে কোনো গান গাইছিল? মানে বুঝাইছে যে পাশা। আচ্ছা, এখানে বলছে পাশা এখানে বলছেন যে এই ভদ্রমহিলাকে উল্লেখ করে যে এটা এক ধরনের যে আমি কখনো থেকে থাপড়াই না, কিন্তু আমার এটা থাপড়াইতে মনে চেয়েছে, মানে এটা আক্ষরিক করতে। এর কারণ ছিল এই যে ইলোরা গহর বলেছিল যে ওসমান হাদি নজরুলকে বক্ষে ধারণ করেছিল। এইটা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন যে এই ধরনের মূর্খ সূর্খ ছেলেপেলেদেরকে যারা হিরো ভাবে তাদের অবস্থা যা হবে আর কি। এটা যে কোনো বুদ্ধিদীপ্ত মানুষ দেখলে বুঝবে যে নজরুলকে জাতীয় নজরুল বানিয়েছে নাকি হাদি। শহীদ
শরীফ ওসমান হাদি। স্যালুট। নজরুলকে এতদিন আমরা বক্ষে ধারণ করেছি, প্রচার করেছে কিন্তু শহীদ ওসমান হাদি। মুহূর্তে নজরুলকে যেভাবে জাতীয় নজরুল করেছেন এর আগে কিন্তু জাতীয় নজরুল হয়নি। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি। নজরুলকে জাতীয় নজরুল, মানে জাতীয় নজরুল আবার কি জাতীয় কবি, এবং এটাকে হাদি বানিয়েছে। এটাকে নাকি নজরুলকে, কাজী নজরুল ইসলামকে কেউ চিনত না। এই ধরনের কথাবার্তা, এই ধরনের উন্মাদরা যখন বলে, এবং সে এই ইলোরা গহর নিজেকে অভিনয় শিল্পী দাবি করে, তো এটাকেও পর্যন্ত তারা ইস্যু করেছে। অর্থাৎ একটা মানুষকে আক্রমণ করার জন্য তার শরীর, তার কাজ, তার রাজনৈতিক চিন্তাধারা, এগুলোই হচ্ছে টার্গেট করার মূল এদের কাছে বিষয়বস্তু। এবং তারা নতুন বন্দোবস্ত নিয়ে এসেছে আমাদের কাছে। আর একটু আগে যেগুলো বলছিলাম আওয়ামী জঙ্গিদের, এবার বলেন তো ওই যে আওয়ামী যেগুলো নারী বিদ্বেষী, এই তাসকিয়া ফাসকিয়া বা এই যে ওসমান হাদি বা অন্যান্য যেগুলো বেঁচে আছে, এদের মধ্যে পার্থক্য খুঁজে পান? এইভাবে আমাদের দেশের রাজনীতি হবে? আমি বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা জিনিস দেখেছি, 1, 2, 3, 4, মানে এই কয়েকদিন আগে যে তারেক জিয়ার ওইটা মার, মানে হ্যাঁ, আগে রাজনীতিতে স্লোগান ছিল যে একটা জামাত ধরে ধরে জবাই কর, বা ছিল একটা লীগ ধরে ধরে জবাই কর, একটা ছাত্রদল ধর, এরকম কথাবার্তা ছিল। বিএনপি ক্ষমতায় মাত্র কয়েক মাস, তারাও আগের মতো 2001 থেকে 5 আমরা দেখেছি তারা কতটা ভালো। 21 গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র থেকে শুরু করে সারা দেশে 10% খাম্বা জারি করা, কি না করেছে। তারেক জিয়া কিভাবে মাস্তানি করে বেরিয়েছিল এটা আমরা দেখেছি। কিন্তু এবার তারা সোকল্ড ইলেকশনের মাধ্যমে, মানে আওয়ামী লীগ অন্যদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এবার আওয়ামী লীগের ভোটের অধিকার, মানে যাই হোক একতরফা ইলেকশন, তো তাদেরও আমরা দেখবো। কিন্তু এই জামাত জঙ্গিদের যেগুলো বি টিম, এই যে এনসিপি টেনসিপি, তাদের চরিত্র দেখলেন, আওয়ামী লীগারদের দেখলেন। এখন কি বাংলাদেশের রাজনীতি হবে এটা? কিছু হলে নারীদের জননঙ্গে এটা ঢুকাই দিতে হবে, এটা জননঙ্গে ছিঁড়ে ফেলতে হবে, 1, 2, 3, 4 অমুকের ইয়েমার, এগুলো কোন ধরনের কথা? 1, 2টা শিবির ধরে ধরে জবাই করে, এটা খারাপ স্লোগান, কিন্তু ওইটা তো তার একটা রাজনৈতিক জোশ আনার জন্য বলে। আমাদের বঙ্গবন্ধুর দিকে তাকান না, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান কি ছিল খেয়াল করতে পারেন? গান, কবিতা কি ছিল? আজ 50 বছর পেরিয়ে গেলেও আমরা কি সেই সকল আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় স্লোগান কোনো কিছুই উচ্চারণ করতে গিয়ে লজ্জা পাই, পরিবারের সামনে গিয়ে লুকোতে হয়? যদিও বাংলাদেশে এখন জয় বাংলা নিষিদ্ধ, আমাদের স্বাধীনতার স্লোগান জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, কত কত সুন্দর স্লোগান, কত কত সুন্দর উপমা। আর এখন হয়েছে কি 1, 2, 3, 4 অমুকের ওইটা মার, শামা ছিঁড়ে ফেলতে হবে, ওইটা দিয়ে ওইটা ভরে দিতে হবে, কথায় কথায় অমুকে বর্গীয় খ বর্গীয় শব্দ। তো এগুলো রাজনৈতিক সৌন্দর্য না, এবং এটা কখনোই ভবিষ্যতে আমাদের ভালো কিছু এনে দিচ্ছে না। আমি আশা করব আওয়ামী লীগের যারা দায়িত্বরত রয়েছেন তারা এই ধরনের নারী বিদ্বেষী উন্মাদ এরা কি করে শেখ হাসিনার কাছাকাছি ছিল সেগুলো উদ্ঘাটন করবেন। আপনারা রাজনীতিতে দেউলিয়া হয়ে আবু সাইদের মতো জঙ্গিকে সাবস্ক্রাইব করেছিলেন কেন, এগুলো ভাববেন। জুলাইয়ের আন্দোলনে আপনাদের পরাজিত হওয়ার জন্য যে বেয়াদব নেতাগুলো ছিল, মানুষকে মানুষ মনে করতেন, ওবায়দুল কাদের বলেছিলেন ছাত্রলীগের সদস্যদের এই ধরনের কথাবার্তা ইন্টারনেট বন্ধ করে বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার, হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। এগুলো যে কারণেই বলুক না কেন, এগুলোকে শিখুন যে রাজনীতি কিভাবে করতে হয়। মানুষের সাথে ওঠা বসা করার চেষ্টা করেন, উপরতলায় থেকে রাজনীতি হবে না। এবং এই এনসিপির যে অমানুষগুলো তাদের বলবো যে 2 বছরে তো যা শেষ, এখন মানুষ জুলাই শুনলে পিটাইতে চায়। মানুষ জুলাই শুনলে এতটাই বিরক্ত হয় যে আমি জানি না আপনাদের মধ্যে যারা, আপনারা তো দেখতে পাচ্ছেন উমামা ফাতেমা, তাসনিম, যারা একটু মাথায়
বুদ্ধিবৃদ্ধি ছিল, পড়াশোনা একটু করেছে, তারা কিন্তু বের হয়ে গেছে। এখন শুধু আপনারা এই সাজিশ, হাসনাত সহ অন্যান্য সন্ত্রাসীরা আছে এবং তাদের পালে হাওয়া লাগিয়ে যারা বেড়াচ্ছেন, যে সকল শিল্পীরা, তাদের ওই যে বোতল মারছে, কদিন পরে আর অনেক কিছুই মারবে, অনেক কিছুই বাংলাদেশে হবে। আমার অনুরোধ, নোংরামি করেন না, আক্রমণ করেন রাজনৈতিক ভাষা ব্যবহার করে, যদি আপনার ক্ষমতা থাকে যৌক্তিক সমালোচনা করেন, ঘৃণা ছড়াবেন তো সেই ঘৃণার পাত্র আপনি হবেন। সকল দলের, জামাতের নিয়ে আমার কোনো প্রত্যাশা নাই, কোনো ভরসা আশা কিছুই নাই। আমি এনসিপিকে, যেহেতু জামাতের সন্তানেরা, এদের নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আওয়ামী লীগের, বিএনপির যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো যে ভিন্ন মতকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। এবং বিএনপি যদি কেউ দেখে থাকেন, বলবো যে আওয়ামী লীগকে দ্রুত রাজনীতিতে ফিরিয়ে আনেন, না হলে এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন এর চেয়ে আরও খারাপ হবে এবং আওয়ামী লীগ ফিরবেই। কখনোই আপনি কোনো শূন্যতা তৈরি কৃত্রিমভাবে করতে পারবেন না। আওয়ামী লীগ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা, নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আওয়ামী লীগকে যদি বলেন অন্ধভাবে সমর্থন করে, তাদেরকে আপনি মেরে ফেলতে পারবেন না। এই এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে, আবার যখন ফিরবে তখন কিন্তু তারা আপনাদের মতো আচরণ করবে। খুব অল্প সময় আছে হাতে, এই জিনিসটা, গণতন্ত্রের যে সৌন্দর্য সেটা রক্ষা করুন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। একটু লম্বা হয়ে গেল, আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায়।